আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা বীজগাণিতিক সূত্রাবলী ও এর ব্যবহার নিয়ে আলোচনা করব। অর্থাৎ কখন, কোথায়, কোন সূত্র কিভাবে ব্যবহার করা হয় সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আমরা যদি এই সূত্রগুলো নিয়ে আলোচনা করি তাহলে সূত্রের মধ্যে আমরা কয়েকটা ভাগ পাই। এক ভাগ হলো সূত্র, আরেক ভাগ হলো অনুসিদ্ধান্ত এবং আরেক ভাগ হলো উৎপাদক। এই সূত্রগুলো কখন ব্যবহার করা হয়? যখন সাধারণত বলে দেওয়া থাকে যে সমস্যায় বলে দেওয়া থাকে বর্গ করো অথবা ঘন করো। অনুসিদ্ধান্ত ব্যবহার করা হয় যখন প্রমাণ করতে বলে, অর্থাৎ প্রমাণ করো অথবা মান নির্ণয় করো অথবা দেখাও যে। আর উৎপাদক ব্যবহার করা হয় যখন এই বীজগণিত রাশির লসাগু অথবা গসাগু নির্ণয় করতে হয় তখন। তাহলে আমরা যদি এগুলো লিখি, প্রথমে আমরা এগুলো লিখে নিই। সূত্রের মধ্যে 1 নম্বর যে সূত্রটি আছে সেটি হলো a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। অর্থাৎ দুইটি ভিন্ন পদ যদি কি আকারে থাকে, যোগ আকারে থাকে এবং তাকে যদি বর্গ করা থাকে তখন কি হবে, এই দুইটার উপর আলাদা করে বর্গ হবে এবং তাদের গুণফলের দ্বিগুণ হবে। অনেকেই এরকম লিখে, যারা আর কি বেসিক একটু কম জানে তারা লিখে a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখা যায় এই ব্র্যাকেট তুলে দিয়ে কি করে এর উপরেও বর্গটা দিয়ে দেয়, স্কোয়ার দিয়ে দেয়, আর বি এর উপরেও স্কোয়ার দিয়ে দেয়। এটা হলো ভুল। এটা কিভাবে আসছে এটা আমরা অন্য একটি ক্লাসে আলোচনা করব। এই দুইটা রাশি যদি কি থাকে, দুইটা পদ যদি বিয়োগ আকারে থাকে এবং তাদের উপর যদি স্কোয়ার থাকে তাহলে কি হবে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। অর্থাৎ এই দুইটা ভিন্ন পদ বর্গ আকারে থাকলে, দুইটা ভিন্ন পদের বিয়োগফল, এখানে কি আছে, বিয়োগ চিহ্ন আছে, তাহলে বিয়োগফল যদি বর্গ আকারে থাকে তাহলে কি হবে, অর্থাৎ প্রথমটাকে বর্গ এবং শেষেরটাকে বর্গ করে সেখান থেকে কি করতে হবে, তাদের সমষ্টি থেকে এই তাদের গুণফলের দ্বিগুণ বিয়োগ করতে হবে। যদি কি করতে বলে a প্লাস বি হোল কিউব, যদি কিউব থাকে অথবা ঘন থাকে তাহলে কি হবে, a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। যদি এখানে মাইনাস থাকে তাহলে কি হবে, a মাইনাস বি হোল কিউব সমান a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। যখন এখানে প্লাস থাকবে তখন এখানেও প্লাস, এখানেও প্লাস, সবগুলো প্লাস। যদি এখানে মাইনাস থাকে তাহলে কি হবে, এই শুধু 2ab আগে মাইনাস হবে এবং বাকিটা কি হবে, প্লাস হবে। যদি এখানে প্লাস থাকে এবং তাকে কিউব থাকে অথবা ঘন করা থাকে তাহলে কি হবে, সবগুলোর আগে প্লাস হবে। আর যদি এখানে মাইনাস থাকে তাহলে এই 3a স্কোয়ার বি এর আগে মাইনাস হবে এবং এই বি কিউবের আগে মাইনাস হবে, পরে মাঝখানে কি হবে, প্লাস হবে। এগুলো তো গেল সূত্র। সূত্র কখন ব্যবহার করা হয়, যখন বলে দেওয়া থাকে যে বর্গ নির্ণয় করো দুইটা ভিন্ন পদের, যেমন x প্লাস 3y বললো এর বর্গ কত, তখন আমরা বর্গ মানে কি স্কোয়ার, তখন আমরা এখানে কি করব, স্কোয়ার করে তাহলে এখানে এই যে স্কোয়ার নিচে এই যে প্লাসের আগে টুকু এ, এই প্লাসের আগে টুকু এ, আর প্লাসের পরের টুকু হলো বি, তাহলে প্লাসের পরের টুকু কি বি, এই আকার ধরে কি করব, এই আকার ধরে এই এখানে এই ফরম্যাট অনুযায়ী বসিয়ে দেবো, তাহলে আমরা কিন্তু বর্গ পেয়ে যাব। একইভাবে যদি ঘন করতে বলে কিংবা এখানে মাইনাস থাকে তাহলে কি করব, এই আকারে বসাবো। আর এখানে যদি কিউব থাকে তাহলে এই আকারে বসাবো, এই যে এই আকারে বসাবো। আর এখানে যদি প্লাস থাকে, প্লাস দিয়ে কিউব থাকে, তখন কিন্তু আমরা এই আকারে বসাবো। প্রথমটা হবে এ, পরের টুক কি হবে, বি হবে। এখন অনুসিদ্ধান্তের ক্ষেত্রে এই অনুসিদ্ধান্ত এখন যেগুলো লিখবো সেগুলো এসেছে এই সূত্র থেকেই। এই অনুসিদ্ধান্তগুলো কিভাবে আসলো, তাহলে এই 1 নম্বর অনুসিদ্ধান্ত হবে a প্লাস বি হোল স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। অর্থাৎ এখানে যদি প্লাস থাকে এবং তাদের যদি বর্গ হয় তাহলে কি হবে, এখানে মাইনাস দিয়ে তাদের বর্গ প্লাস তাদের গুণফলের 4 গুণ। যদি a মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ দুইটা পদের ভিন্ন পদের বিয়োগ থাকে যদি এবং তাদের বর্গ থাকে, এই আকার যদি থাকে তাহলে কি হবে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এই দুইটার মধ্যে পার্থক্য কি, এখানে যদি প্লাস থাকে তাহলে এখানে মাইনাস, এখানে প্লাস, আর এখানে যদি মাইনাস থাকে তাহলে এখানে মাইনাস, এই ব্র্যাকেটে প্লাস আর বাইরে হলো মাইনাস। যদি a কিউব প্লাস যদি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ তার দুইটার উপরে কি থাকে, বর্গ থাকে, দুইটাকে বর্গ করা থাকে, তখন আকার হবে এটা a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এটার আরেকটা অনুসিদ্ধান্ত হলো a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এই দুইটার মধ্যে কখন কোনটা ব্যবহার করব, যখন আমাদের এই যে দুইটা পদের কি থাকবে, বর্গের সমষ্টি নির্ণয় করতে বলবে এবং কি দেওয়া থাকবে, তাদের প্লাস অথবা মাইনাসে, যদি প্লাসের মান দেওয়া থাকে তাহলে কি করবো, আমরা এই অনুসিদ্ধান্ত বসাবো, আর যদি মাইনাসের মান দেওয়া থাকে তখন আমরা এই অনুসিদ্ধান্ত বসাবো। যেমন দেওয়া থাকলো যে x প্লাস ওয়াই সমান 4 এবং এক্স ওয়াই সমানও ধরি 4, তাহলে বললো x মাইনাস ওয়াই
সরি, হ্যাঁ, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত। তাহলে এখানে আমাদের এই যে প্লাসের মান দিয়ে দেওয়া হয়েছে, এই প্লাসের মান দেওয়া হয়েছে, এই কারণে আমরা কি করব, এই অনুসিদ্ধান্ত ব্যবহার করব। এটা বাম পক্ষে কি আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এটা এখানে যদি বসাই তখন আমরা কি করব, এই অনুসিদ্ধান্ত ব্যবহার করব। আর যদি এখানে মাইনাস দেওয়া থাকে, মাইনাসের, তখন কি করব, এই অনুসিদ্ধান্ত ব্যবহার করব। যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা পরে আলোচনা করি, যদি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই আকারে থাকে, তাহলে আমরা কোন অনুসিদ্ধান্ত ব্যবহার করব, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। যদি এ আকারে থাকে 4ab, তখন কি হবে, এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এই দুইটার মধ্যে পার্থক্য হলো এখানে কি দেওয়া আছে, এখানে প্লাস আর এখানে শুধু মাইনাস। যদি কি থাকে, এ বি আকারে থাকে, তখন কি হবে, তাহলে এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এই অনুসিদ্ধান্তটা আসছে এই 4ab অনুসিদ্ধান্ত থেকে। এই অনুসিদ্ধান্তগুলো কিভাবে আসলো, এগুলো আমরা আরেকটি ক্লাসে বিস্তারিত আলোচনা করব। যদি কি থাকে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ আকারে থাকে, তাহলে কি হবে, এ প্লাস বি ইন্টু এ এ মাইনাস বি। আরো দুটি অনুসিদ্ধান্ত হলো এ কিউব প্লাস বি কিউব এ আকার যদি থাকে, তাহলে কি হবে, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। যদি আমাদের এখানে মাইনাস থাকে, তখন কি হবে, এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। অর্থাৎ এখানে যদি প্লাস থাকে, তাহলে দুই ব্র্যাকেটে কি হবে, প্লাস হবে আর বাইরে হবে মাইনাস। আর এখানে যদি মাইনাস থাকে, তাহলে দুই ব্র্যাকেটে মাইনাস হবে এবং বাইরে হবে প্লাস। এগুলো আমাদের গেল অনুসিদ্ধান্ত। যখন আমাদের এই মান নির্ণয় করতে বলে অথবা প্রমাণ করতে বলে অথবা দেখাইতে বলে, তখন আমরা কি করব, এই অনুসিদ্ধান্তগুলো ব্যবহার করব। এখন আমরা উৎপাদকের সূত্রগুলো নিয়ে আলোচনা করব। উৎপাদকের সূত্রগুলো কখন ব্যবহার করা হয়, যখন কোনো বীজগণিতের রাশি কি করতে বলে, লসাগু গসাগু নির্ণয় করতে বলে, অথবা কোনো বীজগণিতীয় ভগ্নাংশ যোগ করতে বলে অথবা বিয়োগ করতে বলে, তখন এই হরের লসাগু নির্ণয় করতে হয়। তখন আমরা এই উৎপাদকের সূত্রগুলো ব্যবহার করি। উৎপাদকের সূত্র হলো গুণনীয়ক আকারে থাকা, অর্থাৎ গুণ আকারে থাকা। যদি একটা পদের উপর স্কোয়ার থাকে, তখন কি হবে, এ গুণ এ, তাহলে এ আর এ কি আছে, গুণ আকারে আছে, এটা হলো উৎপাদকের আকার। যদি এ কিউব থাকে, তখন কি হবে, এ গুণ এ গুণ এ। যদি কোনো সংখ্যা থাকে, যদি ধরি 8 থাকলো, তাহলে 8কে কিভাবে ভাঙানো যায়, 2 গুণ 2 গুণ 2। 8কে 2 দ্বারা ভাগ দিলে 4, 4কে 2 দ্বারা ভাগ দিলে 2, এই যে 2। তাহলে এই 8কে গুণনীয়ক আকারে লিখলাম। একইভাবে যদি আমাদের বীজগণিতের রাশির কি থাকে, দুইটা পদের ভিন্ন পদের যোগ আকারে থাকে এবং বর্গ করা থাকে, তাহলে কি হবে, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। তখন এটা ভেঙে কি করতে হবে, দুইটা গুণ আকারে লিখতে হবে। যদি এ মাইনাস বি হোল স্কোয়ার থাকে, তখন কি হবে, এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি। যদি এখানে 3টা থাকে, অর্থাৎ পাওয়ার যদি 3 থাকে, তখন কি হবে, 3টা গুণ হবে, এ প্লাস বি এ প্লাস বি এ প্লাস বি। যদি এখানে কি থাকে, পাওয়ার 3 থাকে, তাহলে এ মাইনাস বি এ মাইনাস বি এ মাইনাস বি। যদি 4 থাকে, 4 বার, 5 থাকলে 5 বার। যদি এ কিউব প্লাস স্কোয়ারের সরি বর্গের উৎপাদকের সূত্র আরেকটা আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ দুটি ভিন্ন পদের বর্গের অন্তরফল বা বিয়োগফল এ আকারে যদি থাকে, তাহলে কি হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা অনুসিদ্ধান্ত আকারেও ব্যবহার করা হয়, এখানে লেখা হয় নাই। এখানে হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা হলো অনুসিদ্ধান্তের ক্ষেত্রেও ব্যবহার করা হয়। যখন আমাদের এ কিউব প্লাস বি কিউব এ আকার থাকবে, তখন কি হবে, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। যখন কি থাকবে, মাইনাস থাকবে, এ কিউব মাইনাস বি কিউব, তখন হবে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই দুইটার মধ্যে পার্থক্য হলো, এখানে যদি প্লাস থাকে, তাহলে যে ব্র্যাকেটে প্লাস হবে আর এ বির আগে শুধু মাইনাস হবে আর বাকি সব প্লাস হবে। আর যদি এখানে মাইনাস থাকে, তখন এই ব্র্যাকেটে মাইনাস হবে আর বাকিটা কি হবে, প্লাস হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।